नमस्कार सबाइके स्वागत आमार स्वप्ना खोज एडुकेशन चैनेले आमी सुजित कुमार माइती इतिहासेर शिक्षक चले एसेछि आज के एकादश श्रेणीर एकटी विषय निये। आजकेर विषय धर्म संस्कार आंदोलनेर प्रसार जन क्यालभिन कि बला। भिडियोटी भालो लागले लाइक कमेंट शेयर और सबस्क्राइब करे राखबेन और पाशेर नोटिफिकेशन बोतामटी सक्रिय करे पाशे थाकबेन जाते एई रकम नतून नतून क्लास भिडियो सबार आगे आपनार काछे पौঁছে যেতে पारे। शुरू करछि आजकेर विषय धर्म संस्कार आंदोलनेर प्रसार जन ক্যালভিন কি বলা হচ্ছে। জন ক্যালভিন ছিলেন ক্যাথলিক চার্চ ও পোপতন্ত্র বিরোধী অপর গুরুত্বপূর্ণ ধর্ম সংস্কারক এবং প্রোটেস্ট্যান্ট মতবাদের অন্যতম প্রচারক। তিনি 1509 খ্রিস্টাব্দে ফ্রান্সের নয়ন শহরে জন্মগ্রহণ করেন, কিন্তু সুইজারল্যান্ডের প্রোটেস্ট্যান্ট মতবাদের অন্যতম শহর জেনেভা ছিল তাঁর কর্ম পরিচালনার প্রধান কেন্দ্র। प्रथम मतबाद पवित्रता प्रतिष्ठार उद्योग। कठोर युक्तिवादी सरल और अनाडम्बर जीवनादर्शे विश्वासी जन क्यालभिन चार्च और याजकतंत्रेर अनाचारेर बिरोधिता करे ख्रिस्टान धर्म के पुरानो पवित्रतार जुगे फिरिये नेওয়ার प्रयास चालान। तिनि विश्वास करतें जे मानुषेर व्यक्ति जीवन पवित्र ना हले समाज जीवन पवित्र हबे ना। एजন্য তিনি তার অনুগামীদের নিঃস্বার্থভাবে সৎ ও পবিত্র জীবনযাপনের পরামর্শ দেন। দ্বিতীয়ত প্রচার পুস্তিকা। নিজের মতবাদ জনগণের মধ্যে ছড়িয়ে দিতে ক্যালভিন ইনস্টিটিউট অফ খ্রিস্টান রিলিজিয়ন নামে একটি পুস্তক প্রকাশ করেন। তিনি প্রচার করেন যে ঈশ্বর মানুষের সব কিছুই জানেন এবং মানুষের সব কিছুই তিনি পূর্ব থেকে নির্ধারণ করে দেন। पोप বা যাজক তা পরিবর্তন করতে পারেন না। তৃতীয়ত বাইবেলের গুরুত্ব প্রচার। তিনি বলেন যে বাইবেল হলো সমাজ ও রাষ্ট্রের সর্বোচ্চ আইন, রাষ্ট্র হলো বাইবেলের আইনের অধীন। এরপর দ্বিতীয় কর্ম উদ্যোগ। জন ক্যালভিন ও তাঁর সহযোগীরা এক্লেসিয়াস্টিক অর্ডিন্যান্সেস নামে এক সংবিধান রচনা করে সাধারণ মানুষ, যাজক ও রাষ্ট্রের আচরণ ও কর্তব্য সুনির্দিষ্ট করে দেন। এই সংবিধান অনুসারে প্রথম, জেনেভা অঞ্চলে কেউ ধর্মপ্রচার করতে গেলে তার জন্য সেখানকার চার্চের অনুমোদন বাধ্যতামূলক করা হয়। দ্বিতীয়ত, বাইবেলকে একমাত্র স্বীকৃত গ্রন্থ বলে ঘোষণা করা হয়। রাষ্ট্রকেও বাইবেলের আইন অনুসারে চলার কথা বলা হয়। তৃতীয়ত, যাজকদের কঠোর পরিশ্রম, বিদ্যাচর্চা ও প্রচারের কাজে অংশ নিয়ে সমাজ গঠনের নির্দেশ দেওয়া হয়। চতুর্থত, জেনেভার জনজীবন নিয়ন্ত্রণের উদ্দেশ্যে তিনি সেখানকার নির্বাচিত 5 জন যাজক ও 12 জন অযাচক প্রতিনিধি নিয়ে একটি প্রেসবাইটারি গঠন করেন। এরপর মূল্যায়ন। প্রথম, মতবাদের জনপ্রিয়তা। ক্যালভিনের নৈতিক আচরণ ও গণতান্ত্রিক আদর্শের শিক্ষা তার মতবাদকে সকলের কাছে আকর্ষণীয় করে তোলে। সুইজারল্যান্ডের বাইরে ইংল্যান্ড, স্কটল্যান্ড, হল্যান্ড, ফ্রান্স এবং অন্যান্য দেশেও ক্যালভিনবাদ জনপ্রিয়তা লাভ করে। তার মতবাদ হল্যান্ডের প্রজাতান্ত্রিক বিদ্রোহকে উৎসাহিত করে। দ্বিতীয়ত, বিভিন্ন ক্যালভিন গোষ্ঠী। ক্যালভিনবাদের সমর্থকরা ফ্রান্সে হিউগনো, ইংল্যান্ডে পিউরিটান উগ্র প্রোটেস্ট্যান্ট এবং স্কটল্যান্ডে প্রেসবিটারিয়ান নামে পরিচিত হয়। ইতিহাসবিদ ফিশারের মতে প্রোটেস্ট্যান্ট ধর্ম সম্প্রদায়গুলির মধ্যে ক্যালভিনবাদের বিস্তার এবং প্রভাব ছিল সর্বাধিক ও গভীর। বন্ধুরা, এখানে ভিডিওটি শেষ হলো। পরবর্তীকালে আবার একটি নতুন ক্লাস ভিডিও নিয়ে উপস্থিত হব। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।